জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খলিফা হযরত ওমর প্রধান বিচারপতি, হযরত ওসমান, হযরত আলী এই রাষ্ট্রের প্রধান পৃষ্ঠপোষক পরামর্শদাতা। এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাচ্ছেন, তিনি তো রাসূলের খলিফা। কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। কেউ তো আমরা মসজিদে বসে আছি, কেউ মাদ্রাসায় বসে আছি। আমার রাসূল কে ছিলেন? আমার রাসূল ছিলেন মসজিদের নববীর মুতাওয়াল্লি। আমার নবীজি ছিলেন মসজিদে নববীর ইমাম। আমার নবীজি ছিলেন মসজিদে নববীর খতিব। আমার নবীজি ছিলেন মাদ্রাসায় দারুল আরকামের প্রিন্সিপাল। আমার নবীজি ছিলেন মাদ্রাসায় দারুস সুফার প্রিন্সিপাল। আমার নবীজি ছিলেন মদিনা নামক বাজারের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। আমার নবীজি ছিলেন মদিনার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী। আমার নবীজি ছিলেন মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট। এত কিছু থাকবার পরেও আমার রাসূল বুঝাতে চাইলেন, যিনি বাজারের সভাপতি হবেন তিনি মসজিদের ইমাম হতে পারবেন, যিনি মাদ্রাসার শিক্ষক হতে পারবেন তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন। এক কথায় আমার আল্লাহ বুঝাতে চাইলেন কোরআন এমন একটা জিনিস, যে এই কোরআন দিয়ে যদি কেউ সমাজ বিনির্মাণ করতে চায়, একজন ইমাম চাইলে কোরআন দিয়া যেমন করে নামাজ পড়াতে পারে, চাইলে সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? কেউ রাগ করবেন না। এই কোরআনকে আপনারা বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, এই কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারতের বই, এই কোরআনকে বানিয়েছেন সবে বরাতের সবে কদরে খতম পড়ার বই, এই কোরআনকে বানিয়েছেন কেউ মারা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। এই কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য কোরআন নাজিল করেন নাই। আল্লাহ বলেছেন ফিজিক্স, কেমিস্ট, বায়োলজি, ফিজিওলজি, জেনারেল সায়েন্স, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, আর্টস, এলজাবরা, জ্যামিতি, পৌরনীতি, অর্থনীতি। আসমান ঘুরে না, জমিন ঘুরে, চন্দ্র ঘুরে না, সূর্য ঘুরে। 1 কোটি বছর পরে বিজ্ঞান কি আবিষ্কার করবে? আমার আল্লাহ বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরআন থেকে চলে গেছেন দূর। কোরআন থাকলে কি হবে এটা বুঝেন। কেন কোরআন বাদ দিয়ে দিলেন? যে কোরআন দিয়ে নামাজ পড়েন, আমার লজ্জা হয় আপনাদেরকে কথা বলতে। আমরা যে কত খারাপ। মসজিদে আসার সময় দেখবেন অনেকে আমরা পায়জামা বলে টাকনোর উপরে উঠায়, প্যান্ট উপরে উঠায়। আল্লাহরে বলতেছে, আল্লাহ আমি তোমার ঘরে যাইতেছি, একবারে তুমি যা বলছে ভাবি টাকনোর উপরে উঠেছে। মসজিদে নামাজ পড়ে সালামটা ফিরে আবার বইলে বইলে নিচে নামায় দেয়। আল্লাহ কো শয়তান, আগে করলি কি আর এখন করলি কি? কথা বলেন না কেন? আল্লাহর হুকুম তো শুধু মসজিদে নয়, আল্লাহর হুকুম মানতে হবে সকল জায়গায়। বাথরুমে থাকলেও হুকুম মানতে হবে, সাগরের নিচে থাকলেও মানতে হবে, বিমানের উপরে থাকলেও মানতে হবে। ঠিক কিনা বলেন? এটা ভুল বলছি? কোরআন কি করতে পারে দেখেন। হযরতে আবু বকর যখন খলিফা, প্রধান বিচারপতি হযরতে ওমর, হযরতে ওমর আবু বকরের সামনে বসে আছেন। এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছি কিছু বিষয়ে পরামর্শ করবার জন্য। হযরতে আবু বকর বললেন, বলেন না কি হয়েছে? উসমান বলতে লাগলেন, আবু বকর ভাই আপনি বলেন না, আপনি রাষ্ট্রের খলিফা, আপনি মসজিদের ইমাম, আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট। আপনার কাছে জানতে চাই, আপনার রাষ্ট্রের কোন নাগরিক যদি না খেয়ে মারা যায়, ইসলাম কি বলে আপনাকে কিয়ামতের দিন কোন জবাব দেওয়া লাগবে কিনা? আবু বকর ডাক দিয়া বললেন, ভাই উসমান রে, আমার রাষ্ট্রে
যেই রাষ্ট্র কোরআন দিয়া চলে, আমার রাষ্ট্রে একজন নাগরিক কেন, আমার রাষ্ট্রের একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমার রাষ্ট্রের একটা বিড়াল, একটা কুকুর যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর আদালতে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ যেই রাষ্ট্র কোরআন দিয়া চলে, যেই রাষ্ট্র রাসূলের সুন্নাত দিয়া চলে, এই রাষ্ট্রে ধর্ম বিদ্বেষ থাকতে পারে না, সাম্প্রদায়িক দাঙ্গা থাকতে পারে না। এই রাষ্ট্রে পৃথিবীর সকল সৃষ্টি তার অধিকার ফিরে পেতে চায়। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাই যদি হয়, ও আবু বকর, আপনার কাছে জানতে চাই, আপনার রাষ্ট্রের একজন বিধবা মহিলা, তিনি বৃদ্ধা হয়ে গিয়েছেন, তার স্বামী নাই, সন্তানও নাই, চোখেও দেখেন না। আপনার রাষ্ট্রে একজন মহিলা ৩-৪ দিন হয়ে গেল, তার ঘরে কোনো খাবার নাই, আপনি এই রাষ্ট্রের খলিফা, আপনি কি করলেন? হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন, ভাই উসমান রে, আমার জানা ছিল না, তুমি আমাকে বলে দিয়েছো এই মুহূর্তে এই মহিলার বাড়িতে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিব। কিয়ামতের দিনে আমাকে যেন আল্লাহর আদালতে না দাঁড়াতে হয়। ওসমান ডাক দিয়া বললেন, ভাই আবু বকর, শুধু খাবার পৌঁছে দিলে হবে না, এই মহিলাকে কে রান্না করে খাওয়াইয়া দিবে? মহিলার কোনো সন্তান নাই, মহিলা চোখে দেখেন না, বৃদ্ধা মানুষ, তার ঘরে কোনো কর্মচারী নাই। হযরতে আবু বকর বললেন, ভাই ওসমান রে, আমি তো মহিলার ঘরে রান্নার লোক দিতে পারবো না, আমি তো মহিলার ঘরে কর্মচারী দিতে পারবো না, এমন লোক বলতো মদিনায় নাই, শুধুমাত্র আমি খাবার পৌঁছে দিতে পারবো। এইভাবে কথা চলছে। এমন সময় হযরত ওমর, মদিনা নামক রাষ্ট্রের প্রধান বিচারপতি, সুপ্রিম পাওয়ার যিনি আইনের ব্যাপারে, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি তো সেই ওমর, যে ওমরের কাছে মানুষের মাথা কাটা ছিল ডালবা। আমাকে সকালে টাকা দিয়ে বলবেন অমুকের মাথা লাগবে, বিকালে কেটে দিয়েছি, দুনিয়ার জমিনে করেছি, কিন্তু আমি যখন কোরআনের সংস্পর্শে এসেছি, কোরআন পড়তে শিখেছি, রাসূল পাকের আদর্শের কাছে এসেছি, আমিও তো তার মাথা কাটবার জন্য যেতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন রাসূল পাকের কাছে গিয়েছি, মাথা তো কাটতে পারি নাই, মাথা কাটতে পারি নাই। শেষ পর্যন্ত কালিমা পড়ে আমি আমার গোটা জিন্দেগিকে কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই কোরআন আমি উমরের মতো মানুষকে পরিবর্তন করে দিয়েছে। আমি ওমর পরিবর্তন হয়ে গিয়েছি। আবু বকর, আমি ছিলাম উটের রাখাল, উট আমার মাথায় প্রস্রাব করত, উট আমার মাথায় টয়লেট করে দিত, আমি আমার সরিয়ে ফেলতে হবে এটাও জানতাম না। শুধুমাত্র কোরআনের কারণে, কোরআনের কাছাকাছি আসার কারণে কোরআন আমাকে এত বেশি সম্মান দিয়েছে। এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে ইসলামের প্রথম যে মিছিল হয়েছে মদিনায়, মাত্র 11 জন নিয়া, মক্কায় মাত্র 11 জন নিয়া এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং হযরত ওমর। কোন সুবহানাল্লাহ। এই ওমর বলছেন, আবু বকর, আমি মদিনা নামক রাষ্ট্রের প্রধান বিচারপতি, আমি দাঁড়িয়ে গেলাম, আপনি বৃদ্ধা মহিলার বাড়িতে 3 বেলার খাবার পৌঁছে দিবেন। কে রান্না করে দিবে? কে ঘর ঝাড়ু দিয়া দিবে? কে মহিলার কাপড় ধুইয়া দিবে? কে মহিলাকে খাওয়াইয়া দিবে? আপনি কোন লোক দিতে পারলেন না। আবু বকর, আমি 2 হাত জোড় করে বলছি, আপনি আপনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, আমি ওমরকে বিনা পারিশ্রমিকে এই মহিলার ঘরের কর্মচারী বানাইয়া দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। আপনারা কিছু বুঝতেছেন আমার কথা? কিছু বুঝছেন? একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি, তিনি একটা রাষ্ট্রের সাধারণ একজন বিধবা মহিলার ঘরের কর্মচারী হতে চান বিনা পারিশ্রমিকে। সুবহানাল্লাহকে আগামী বছর বলবেন? সবাই বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি একজন কি ওয়ার্ডের পাতি নেতা হয়, এর কাছে গিয়েও কথা বলা যায় না। কথা বলেন না কেন?
তার পাওয়ার আর ক্ষমতায়। আর হযরত ওমর প্রধান বিচারপতি, আবু বকর বলছেন, ভাই ওমর, আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনি মহিলার বাড়িতে কর্মচারী হবেন, রাষ্ট্রের কাজ কে করবে? ওমর বলছেন, ভাই আবু বকর, আমি অফিসে যাওয়ার আগে এই মহিলার বাড়িতে গিয়ে কাজ করে দেব, এবং অফিস থেকে আসার পরে এই মহিলার বাড়িতে কাজ করে দেব, আপনি শুধু আমাকে অনুমতি দেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকর আশ্চর্য হয়ে যাচ্ছে, তুমি রাষ্ট্রের কাজ করার পাশাপাশি একজন মহিলার বাড়িতে কর্মচারীর কাজ করতে পারবে? বুঝাতে চাচ্ছি ইসলাম মানুষকে কেমনে পরিবর্তন করে, আর বাংলাদেশের মুসলমান কেমন পরিবর্তন করছে। গোটা দুনিয়ায় রমজানের আগে আরব বিশ্বের মুসলমানরা 11 মাস ব্যবসা করে, 11 মাস ব্যবসা করে। সৌদি আরবে যারা উমরা করতে গিয়েছেন রমজানে, তারা জানেন রমজানের মোবারক আসলে কোটি কোটি টাকার মালিক, তারা বড় বড় কাবার বেন নিয়ে, ট্রাক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, মানুষকে শুধু ফ্রি দিতে থাকে, শুধু তার ফ্যাক্টরি থেকে পকেট থেকে দিতেই থাকে, না নিলে জুড়ে দেয়। যারা গিয়েছেন উমরায় তারা জানেন। আর বাংলাদেশের ব্যবসায়ীরা পাবলিকের সাথে 11 মাস ব্যবসা করতে গিয়ে চুরি করে, আর রমজান আসলে ডাইরেক্ট ডাকাতি শুরু করে দেয়। ঠিক কিনা বলে? সবকিছুর দাম বাড়ায়, সবকিছুর দাম বেশি। কেমন মুসলিম আপনি? আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই জন্য জান্নাতে যাওয়া যাবে না। বহুত লোক রাসূলের পিছনে সালাত পড়েছে, রাসূল তার জানাজা পড়িয়েছে, রাসূল নিজের জুব্বা খুলে তার কাফন দিয়েছে। আল্লাহ পাক বলছেন সে জান্নাতে যাবে না, কারণ মুসলমান পরিচয় দিয়েও সে ছিল মুনাফিক আর গাদ্দার। এমন লোক এই সমাজে নাই। কথা বলেন না কেন নাই? হযরত আবু বকর বলছেন, আমার তুমি যাও। আমার কথা মনে খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? কষ্ট তো লাগতেই পারে, কষ্ট লাগতে পারে। অনেকে এলাকায় খবর নেন, যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি, গ্রামের মডল, গ্রামের মাতবর, গ্রামের বিচারে অনেক মুসলিম আছে। এলাকার মডল, মাতবর, পঞ্চায়েতের বড় মুরব্বী, কসম রব্বে পাকের জাতের অনেক খারাপ লোক আছে, যারা এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা? আওয়াজ করে। এগুলো নাই এলাকায়? কিসের মুসলিম পরিচয় দেন? আপনি তো ধান্দাবাজ। ইসলাম আপনাকে ভালো মানুষ বানাতে পারি না। আপনি নামাজ পড়ে ভালো মানুষ হতে পারলেন না, আপনি কেমনে জান্নাতে যাবেন? জান্নাতে তো সহজ, আপনাদেরকে এসে বুঝাইব পাবলিক। জান্নাত তো সোজা সাজা, গিয়া মইরা দেখেন জান্নাত কোন জিনিস। পাবলিকের হক যদি সরিষার দানা পরিমাণ খেয়ে থাকেন, সরিষার দানা পরিমাণ পাবলিকের হক খেয়ে থাকেন, আপনি মাপ পাবেন না। প্রশ্নই আসে না মাপ পাওয়া। আমার বন্ধুগণ, হযরত আবু বকর বলছেন, আমর রে, তুমি যখন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, তুমি যখন চাচ্ছ মহিলার বাড়িতে কর্মচারীর কাজ করতে আপত্তি নাই, কিন্তু মহিলার বাড়িতে কাজ করতে গিয়ে যদি সময় মতো না যাও, মহিলার বাড়ির কাজ না করো, তুমি আমি আবু বকরের সামনে অপরাধী হিসেবে দাঁড়াতে হবে। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। হযরতে ওমর পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়িতে নাস্তা করে অফিসে যাওয়ার আগে তিনি মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। দরজায় গিয়ে নক করে বলছেন, মা, এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর আপনার বাড়ির কর্মচারী আমাকে বানাইয়া দিয়েছেন, আপনি বলেন তো আপনার কি করে দিতে পারি, আজকে কি লাগবে? আমি কি ঘর ঝাড়ু দিয়ে দিব, আপনার জন্য পানি এনে দিব, রান্না করে দিব? মহিলা ডাক দিয়া বলছেন, যুবককে তোমাকে চিনতে পারলাম না, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আরেকটা যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? এই দায়িত্ব আমার, রাষ্ট্রের পক্ষ থেকে নির্ধারিত দায়িত্ব আমার,
আমার কাজ কে করে দিয়ে চলে যায়। চিন্তা করলেন আমাকে আরো আগে যাওয়া লাগবে। পরের দিন তিনি চিন্তা করলেন আজকে ফজরের নামাজের আগে মহিলার বাড়িতে পৌঁছে যাই, গিয়ে দেখি তো কি ফজরের সালাতের আগে জামাতের আগে বাড়িতে পৌঁছে গেলেন। দরজায় নক করে ডাক দিয়ে বলছেন, মা বলেন তো, আপনি বলেন আমি আপনার ঘরের খাদেম, পানি এনে দেওয়া লাগবে কিনা, ঘর ঝাড়ু দেওয়া লাগবে কিনা, খাবার রান্না করে দেওয়া লাগবে কিনা। মহিলা ডাক দিয়ে বলছেন, যুবক রে, তুমি আজকেও আসতে দেরি করে ফেলেছ। তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকজন যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আজও করে দিয়ে কে গেল? নির্ঘাত আমার পিছনে কোন সিআইডি লেগে গিয়েছে। হযরত আবু বকর আদালতে আমাকে দাঁড়াতেই হবে। আগামীকালকে ফজরের আজানেরও আগে আমি পৌঁছে যাব, তাহাজ্জুদের সালাত পড়ে এই মহিলার বাড়িতে চলে যাব, গিয়ে দেখব কাজ করা যায় কিনা। তৃতীয় দিন, সংক্ষেপ করে বলি, তৃতীয় দিন পৌঁছে গেলে ফজরের সালাতের আগে, আজানের আগে, তাহাজ্জুদের সালাতের পরে মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বলছেন, মারে আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম, আপনি বলেন না আমি কি কাজ করে দিয়ে দিতে যেতে পারি। মহিলা ডাক দিয়া বলছেন, যুবক রে, কে তোমাকে চিনতে পারলাম না বাবা। তুমি আসার আজকে প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন, প্রতিদিন আমার আগে কে কাজ করে দিয়ে চলে যায়। আগামীকালকে তাহাজ্জুদের আগে চলে যাব, দেখতে চাই লোকটাকে, কার এত বড় সাহস আমি ওমরের আগে কাজগুলা করে দিয়ে চলে যায়। হযরত ওমর চতুর্থ দিন তাহাজ্জুদের সালাতের আগে মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলে, একটা পুরুষ মানুষের কণ্ঠ শোনা যায়। হযরত ওমর তরবারি খুললেন, তরবারি খুলে দাঁড়িয়ে গেলেন আর অপেক্ষা করতে লাগলেন, দেখি তো কে বের হয়ে আসে। কিছুক্ষণ পরে দেখেন একটা যুবক ঘরের দরজা খোলে, মিটমিট করে পা দিয়া ঘর থেকে বের হয়ে চলে যায়। হযরত ওমর চিৎকার করে বলছেন, যুবক, কে তুমি? দাঁড়িয়ে যাও, কে তুমি? 3 দিন পর্যন্ত এই মহিলার বাড়িতে কাজ করবার জন্য আমি এসেছি, তুমি আমার আগে বাড়িতে এসে কাজ করে দিয়ে চলে যাও। 3 দিন পর্যন্ত মহিলার বাড়িতে কোনো খিদমত আমি করতে পারলাম না। যুবক, তুমি কে? তুমি দাঁড়িয়ে যাও। আমি ওমর বলছি, আমার হাতে নাঙ্গা তরবারি, তুমি যদি আমার কথা না শোনো, তোমার শরীর থেকে আমি মাথা আলাদা করে দিতে পারি। হাত উঠে সারেন্ডার হয়ে যাও। ওমরের গর্জন শুনে যুবক দাঁড়িয়ে গিয়েছেন, উপরের দিকে হাত উঠে সারেন্ডার হয়েছেন। হযরত ওমর তরবারি খুলে আস্তে আস্তে সামনে যেতে লাগলেন। যুবকের সামনে যখন পৌঁছে গেলেন, নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, থরথর করে কাঁপতে লাগলেন, হাতের তরবারি ফেলে দিলেন, চিৎকার করতে লাগলেন। তাকাইয়া দেখলেন যে যুবকটা হাত উঠাইয়া সারেন্ডার হইয়া দাঁড়িয়ে আছে, ওই যুবকটার কেউ না, তিনি হলেন মদিনার রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। হযরত ওমর কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, আবু বকর, ও খলিফা, আপনি কেন এখানে এসেছেন? আপনি কেন এখানে এসেছেন? হাত নামান। আবু বকর বলছেন, বাইরে, আমি এই জন্যই বাড়িতে এসেছি, আপনাকে আমি দিয়েছিলাম দায়িত্ব মহিলার বাড়ির কাজ করার, কিন্তু আপনার আগে তো আমি এই দেশের খলিফা। কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আপনার আগে আমার বিচার হবে। আমি খলিফা থাকাকালীন সময় আমার দেশের নাগরিক যদি কষ্ট পায়, আমাকে আগে জবাব দেওয়া লাগবে। এই জবাবদিহিতার ভয়ে, কিয়ামতের ভয়ে, কবরের আযাবের ভয়ে আমি আবু বকরের ভিতরে যখন ঢুকে যায়, ওমর রে, আমি ঘুমাতে পারি না, আমি বিছানায় পিঠ লাগাতে পারি না, দৌড়াইয়া এই মহিলার বাড়িতে চলে আসি।
আর তুমি আসার আগে মহিলার ঘরটা জালো দিয়ে পানি এনে রান্না করে নিজের হাতে খাওয়াইয়া ঘর থেকে বের হয়ে যাই। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ভাই আবু বকর, তোমার পায়ে জুতা নাই কেন? খালি পায়ে তুমি কেন এসেছ? আবু বকর ডাক দিয়া বলছেন, ভাই ওমর রে, তুমি জানো না আমি কেন খালি পায়ে আসি? আমি যদি জুতা পায়ে দিয়ে আসি, আমি তো কোনো ধনী লোক না যে দামি জুতা পরতে পারবো। আমি তো কাঠের খড়মের জুতা পরি। মদিনা রাস্তায় যখন হাঁটবো খট খট করে আওয়াজ হবে। আমার আওয়াজে কোন মানুষের ঘুম ভেঙে যেতে পারে। আমার আওয়াজে আমার পায়ের আওয়াজে কারো ইবাদতে বিঘ্ন ঘটতে পারে। এই জন্য আমি জুতা পায়ে দেই না, খালি পায়ে চলে আসি। আমার চিৎকার করে কাঁদলেন আর বললেন, ভাই আবু বকর, কোরআন মানুষকে এত বেশি পরিবর্তন করতে পারে আমার জানা ছিল না। আমি মনে করেছি শুধু আমি বেশি পরিবর্তন। ও ভাই আবু বকর, আপনি যে কাজ করেছেন, কোরআন এভাবে মানুষকে পরিবর্তন করে দেয়। এই জন্য আল্লাহ বলেছেন, গোলাম রে, দুনিয়ার জমিনে কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারো, কোরআন চোরকে ডাকাতকে 1 মিনিটে ভালো বানাইয়া দিতে পারে। কোন ঠিক কিনা? এজন্য চলার পথে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। বলেন বলেন না ইনশাআল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াল্লাযীনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার আল্লাহ জানাইয়া দিলেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে, তুমি যদি তোমার গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে গভীর রজনীতে চোখের পানি ছেড়ে তওবা করতে পারো গোলাম, আমি আল্লাহ কথা দিলাম, তোমার চোখ থেকে পানি বের হয়ে পড়ে যাওয়ার আগে আগে আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহকে মাফের ঘোষণা দিলাম। কান সুবহানাল্লাহ। এজন্য আমরা গুনাহ মাফ চাইতে হবে কার কাছে? সবাই বলেন না কেন, আওয়াজ করে বলেন, কার কাছে? মৃত্যুর পরে প্রথমে হিসাব দিতে হবে সালাতে। এজন্য সালাতকে সোজা করেন। আমি কয়েকটা কথা এখানে আপনাদেরকে বলবো। আমার বন্ধুগণ, আল্লাহ যে বলছেন যত বড় অপরাধী হন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন যদি আল্লাহর কাছে এভাবে চাইতে পারেন। কেমনে চাইতে হবে, কত বড় অপরাধীকে আল্লাহ মাফ করবেন, এ কথা বলে আমরা আলোচনা সংক্ষেপ করে দেব, কারণ বেশি লম্বা করতে চাইবো না। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, বসায়। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর রাসূল তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা, আল্লাহর নবী তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাকের পিছনে ফজরের সালাত আদায় করলেন। হযরত ওমর নবীজির পিছনে ফজরের সালাত আদায় করে বাড়িতে চলে গেলেন, নাস্তা করলেন, চিন্তা করলেন আমি আমার রাসূলের দরবারে আবার যাই, নবীজির সঙ্গে দিন প্রচারের ব্যাপারে কিছু পরামর্শ করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার নবীজির বাড়িতে পৌঁছে যান। ঘর থেকে বের হয়ে রাস্তায় যখন পৌঁছে গেলেন, রাস্তায় যাওয়ার পরে দেখেন চৌরাস্তার মোড়ে একটা যুবক, মুখের মধ্যে সুন্দর দাড়ি, সুন্দর চেহারা, কম বয়সী মধ্যম বয়সী একটা যুবক, মাটির মধ্যে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। হযরত ওমর কথাগুলো মনে রাখবে। হযরত ওমর তো এমন মানুষ যে কেউ কথা বললে যার দিল নরম হয় না, শক্ত দিলের মানুষ। এই জন্য রাসূল বলছেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর। ওমর তো শক্ত দিলের মানুষ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন রাস্তার মধ্যে একটা যুবক
মাটির মধ্যে সেজদায় পড়ে কান্না করতেছে। তার কান্নার কারণে গালের মধ্যে দাগ পড়ে গিয়েছে, চোখগুলা ফুলে গিয়েছে, কান্নার কারণে তাকে উস্কো কুস্কো দেখা যায়। হযরত আমার যুবকের অবস্থা দেখে নিজে নরম হয়ে গেলেন, নিজে দুর্বল হয়ে গেলেন। আর যুবককে ডাক দিয়ে বলছেন, বলো না কেনই বা তুমি কান্না করো, কি হয়েছে যুবকরে? যুবক ডাক দিয়ে বলছেন, ভাই আমার, আমি জিন্দেগিতে এত বড় অপরাধ করেছি আর গুনাহ করেছি, যেই গুনাহ জিন্দেগিতে ক্ষমা হবে না, মাফ হবে না, পৃথিবীর কেউ আমাকে মাফ করাইয়া দিতে পারবে না, এই জন্য আমি কান্না করি। আমার বললেন, এত বড় গুনাহ কি? যুবক বলছে, ভাই আমার রে, আপনার কাছে গুনার কথা বলে কোনো লাভ নাই। আপনি গুনাহ মাফের ব্যাপারে আপনি আমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, কিন্তু আমার রে, আপনি কি আমাকে একটা সহযোগিতা করতে পারবেন? সহযোগিতাটা হলো, আপনি কি আমাকে রাসূলে পাকের দরবারে নিয়ে যেতে পারবেন? আপনি কি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যেতে পারবেন? আমার বিশ্বাস, আপনি যদি নবুয়তের দরবারে, রহমতের নবীর দরবারে আমাকে নিয়ে যান, আর আমার নবী যদি আমার ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করেন, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার নবীজির হাতকে ফিরাইয়া দিবেন। এখন সুবহানাল্লাহ। হযরত আমার বললেন, যুবক চলো, তুমি যদি চাও তোমাকে আমি রাসূলের দরবারে নিয়ে যেতে পারি। এই কথা বলে যুবকটাকে নিয়ে হযরত আমার পৌঁছে গেলেন রাসূলের পাকের দরবারে। কথাগুলো শুনেন কি বলতে চাই। হযরত আমার যুবকটাকে নিয়ে নবীজির বাড়িতে পৌঁছে গেলেন, আর নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি একটা যুবককে নিয়ে আপনার বাড়িতে এসেছি, যে গুনাহ করে কান্না করে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, গুনাহ করে ফেলেছে, এই জন্য তওবা করতে চায়, আপনার বাড়িতে আমি নিয়ে এসেছি। আপনি বলেন তো, যুবকের সঙ্গে কথা বলেন। আমার নবীজি যুবকটাকে কাছে ডাকলেন, ডাক দিয়ে বললেন, যুবক বলো, কি এমন গুনাহ করেছো যার জন্য তুমি এত কান্না করো? তোমার গুনাহ মাফ হবে না, কেউ মাফ করাতে পারবে না, এই জন্য কান্না করো। কি এমন গুনাহ করেছো তুমি, কি আমি নবীজিকে বলতে পারবা? কথাগুলো শুনেন। যুবক বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জীবনে এত বড় অপরাধ করেছি, গুনাহ করেছি, আপনার কাছে বললে আপনি আমাকে বের করে দিবেন। আমার জীবনে এত বড় গুনাহ পৃথিবীর কোনো মানুষ করে নাই। আমার নবীজি দাঁড়িয়ে গেলেন, যুবকের হাত জড়িয়ে ধরলেন, আর বললেন, যুবক বলো, তোমার গুনাহ কি আল্লাহর বিশাল জমিনের চাইতে বড়? এত বড় করে আল্লাহ জমিন তৈরি করেছেন, তোমার গুনাহ কি আল্লাহর জমিনের চাইতে বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়? আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশফে লিখেন, তারিখে ইবনে জারীর তাবারিতে লিখে, যুবক বলতেছে আর কাঁদতেছে, পয়গম্বরে আরবি, আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর আসমানের চাইতে বড়। এবার নবীজি বললেন, যুবক রে, তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিন একত্রিত করলে যত বড় হয়ে যায়, তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক তুমি জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়? যুবক কান্না করে বলছে, পয়গম্বর, আমি
আমি এত গুনাহ করে ফেলেছি, আমার মন বলতেছে আমার মতো গুনাহগারকে আল্লাহ এই জাহান্নামে দিবেন না, আরো কোন কঠিন জাহান্নাম বানায়া দিবেন, এত বড় গুনাহ করছি। নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ কি? ওয়ালাদাইনা মাজিদ, জান্নাতে একটা মাঠ আছে যার নাম মাজিদ, যেখানে জিবরিল আমিন 70 বছর তার পাখা দিয়ে টানলেন, কুল কিনারা পাইলেন না। পৃথিবী থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বড় একটা মাঠ। যুবক বলো না তোমার গুনাহ কি তার চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়? যুবক কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ আরো বড়, আমার ভয় হচ্ছে আল্লাহ আমাকে জান্নাতে দিবেন না। নবীজি বলছেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আরশ কুরসির লৌহ কলমের চাইতে বড়? পয়গম্বর আরবি আমার গুনাহ তো আরো বড়। আমার বন্ধুগণ, তারিখ ইবনে জারির তাবারিতে লিখে এক পর্যায়ে পয়গম্বর আরবি চোখের পানি ছেড়ে দিলেন। যুবকটাকে ডাক দিয়া বলছেন, আশ্চর্য, তুমি বলো জান্নাত জাহান্নাম আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব যদি একত্রিত করে দেওয়া হয় যত বড় হবে, ও গোলাম তোমার গুনাহ কি আরো বড়? গোলাম কাঁদতেছে, সিজদায় পড়ে আর বলতেছে, পয়গম্বরে আরবি আপনি যা বলেন না কেন আমার গুনাহ আরো বড়, আমি আরো বড় অপরাধ করে ফেলেছি। এবার নবীজি বললেন, যুবক বলো, ও যুবক তাহলে তুমি হাল আশরাকতা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছ, কারণ শিরকের চাইতে বড় গুনাহ পৃথিবীতে নাই। তুমি বলো কাউকে শরীক করেছো কিনা? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি না না, আমি তো কাউকে আল্লাহর সঙ্গে শরীক করি নাই। এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, হাল কাতালতান নাফসা, তুমি কি অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করেছো? যুবক বলতেছেন, পয়গম্বর না, অন্যায়ভাবে কাউকে মারি নাই, আল্লাহর সঙ্গে কাউকে শরীকও করি নাই। নবীজি বললেন, তাহলে এত বড় গুনাহ কি আমার জানা নাই? নবীজি বললেন, বলো না তোমার গুনাহটা কি আমি শুনি। যুবক কাঁপতেছে, দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ হলো আমি হলাম এই মদিনার সবথেকে বড় কাফন চোরা। কি সুর বলেন না? অসুবিধা হচ্ছে? আমি কি রেখে দেব? কি সুর? আল্লাহর নবী এবার মুস্কি হাসলেন আর ডাক দিয়া বললেন, যুবক কাফন চুরি করেছো, কি হয়েছে? ওইটা কবিরা গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এটাকে এত বড় করে দেখবার কি ব্যাপার বলো তো? যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি আমি তো আমার গুনার কথা কমপ্লিট বলি নাই, আমার গুনাহ তো আরো বাকি আছে, আমি শুরু করতে চাই। নবীজি বললেন, তাহলে বলো তো তোমার গুনাহ কি? এবার যুবক বলতেছেন, পয়গম্বরে আরবি আমি হলাম এই মদিনার সবথেকে বড় কাফন চোরা। কেউ যদি মারা যায়, নতুন কবর খনন করে এই কাফন বাজারে বিক্রি করে এই টাকা দিয়ে আমি আমার পরিবার চালাই। দীর্ঘদিন থেকে এই ব্যবসা আমি করে আসছি, অনেক দিন হয়ে গিয়েছে। এলাকায় যদি কেউ মারা যায়, রাত্রবেলা তার কবর খনন করে কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। এই কাজ করতে গিয়ে গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা? পয়গম্বরে আরবি গতকালকে মদিনার একজন আনসারী সাহাবীর যুবতী মেয়ে ইন্তেকাল করেছে, যেই মেয়েটার উপাধি হুরে মদিনা, যেই মেয়েটাকে বলে হয় মদিনার হুর, বিশ্ব সুন্দরী।
আনসারী একজন মুসলিম সাহাবীর মেয়ে ইন্তেকাল করেছে। এই মেয়েটা কোরআনের হাফেজা, এই মেয়েটা তাহাজ্জুদওয়ালা, এই মেয়েটা সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে, সারা দিন নফল রোজা রাখে, সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করে, পয়গম্বরে আরবি আপনার উপরে দরুদ পড়ে। আগো আল্লাহর পয়গম্বর, এই মেয়েটাকে হুরে মদিনা বলা হয়। মদিনায় এত সুন্দর কোন যুবতী নাই। এই মেয়েটা আজ পর্যন্ত বিয়ে করে নাই। মেয়েটাকে পৃথিবীর কোন পুরুষ মানুষ আজ পর্যন্ত দেখে নাই। কত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে, বিয়ে করতে পারে নাই। একটা নজর এই মেয়েটাকে কেউ দেখে নাই। এই মেয়েটা হঠাৎ করে গতকালকে ইন্তেকাল করেছে। যেই মেয়েটাকে দেখবার জন্য মদিনার কত ছেলেরা টাকা নিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে লাইন ধরে থাকে, পয়গম্বরে আরবি কেউ সুযোগ পায় না। ওগো আল্লাহর পয়গম্বর, এক পর্যায়ে মেয়েটা গতকালকে ইন্তেকাল করবার পরে আমার বন্ধুগণ রিসেন্টলি আল্লামা জুলফিকার নকশবন্দি ওনার খুতুবাতে জুলফিকারে লম্বা করে বিষয় বলেছেন, দীর্ঘ লম্বা চওড়া বলেছেন, সংক্ষেপ করে বলে আমার ভাইরা, এক পর্যায়ে যুবক বলতেছে পয়গম্বর আরবি ওই মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে তাকে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া কবরের ভিতরে মাদফুন করে দিয়েছে, কবরে রেখে দিয়েছে। রাত্র যখন গভীর হয়ে গিয়েছিল, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কাফন চুরি করবার জন্য গুরুস্থানে পৌঁছে যাই। পয়গম্বর আরবি গুরুস্থানে যাওয়ার পরে আমি যখন কবর খনন করা শুরু করি, কবর খনন করতে করতে কবরে ঢুকে যাই। কবরের ভিতরে প্রবেশ করে 5টা কাফনের কাপড় চুরি করি। 5টা কাফনের কাপড় চুরি করে আমি যখন কবর থেকে বের হয়ে যাই, এমন সময়ে শয়তান আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো, শয়তান আমাকে ভুল বোঝাতে লাগলো। পয়গম্বরে আরবি আমি শুনি কে যেন আমাকে বলে, যুবক তোর মতো আহাম্মক পৃথিবীতে আর নাই, তোর মতো বেওকুফ পৃথিবীতে আর নাই। যুবক রে, তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোর ভিতরে কি শারীরিক চাহিদা মেটাবার শক্তি নাই? ও যুবক, তোমার মতো আহাম্মক পৃথিবীতে আর দেখি নাই। যে মেয়েটাকে একটা নজর দেখবার জন্য মদিনার পুরুষেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে, যে মেয়েটার উপাধি হুরে মদিনা, এই মেয়েটাকে কত মানুষ দেখতে চাইলো, পৃথিবীর কোন পুরুষ স্পর্শ করতে পারলো না। যুবক রে, তুমি এই মেয়েটাকে কবরের ভিতরে উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও। আর যুবক, তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোমার ভিতরে কি শারীরিক চাহিদা মেটাবার শক্তি নাই? তুমি যদি কবরের ভিতরে এই মেয়ের সঙ্গে এই মুহূর্তে জিনা করো, তুমি তো বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে, তোমাকে কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না। মদিনার কোনো মানুষ দেখে নাই, এই জন্যে মদিনার মানুষও বাধা দিবে না। মেয়েটার পরিবারের কেউ দেখে নাই, পরিবারের কেউ বাধা দিবে না। মেয়েটাও মৃত, মেয়েটাও তোমাকে বাধা দিতে পারবে না। এই সুযোগে তুমি বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারলে, যুবকরে এই সুযোগ তো হাতছাড়া করা যায় না। পয়গম্বরে আরবি বারবার এভাবে কুমন্ত্রণা দিতেছে, বারবার এভাবে ওয়াসওয়াসা দিতেছে। এক পর্যায়ে আমার হাতের টর্চ দিয়া, আমার হাতের লাইট দিয়া, আমার হাতের আলো দিয়া আমি কবরের ভিতরে আলো লাগাইয়া দিলাম। কবরের ভিতরে আলো লাগাইয়া দেখি সত্যি তো এই মেয়ের মতো বিশ্ব সুন্দরী পৃথিবীতে আর নাই। সত্যি তো এই মেয়ের মতো সুন্দর মানুষ মনে হয় পৃথিবীতে আল্লাহ বানায় নাই। পয়গম্বরে আরবি এক পর্যায়ে শয়তানের ধোঁকায় পড়ে আমি জিনা করলাম। পড়েন জোরে আওয়াজ করে নাউজুবিল্লাহ, আর জোরে পড়েন নাউজুবিল্লাহ। পয়গম্বরে আরবি এক পর্যায়ে কবরের ভিতরে জিনা করলাম। জিনা করবার পরে যৌবনের চাহিদা মিটায়া
5টা কাফনের কাপড় চুরি করে যখন কবর থেকে বের হয়ে যায়, নির্ঘাত আমি শুনতেছি ওই মেয়ে যেন জিন্দা হয়ে কথা বলতেছে। আমি শুনি আমার কানের আওয়াজে, আমি শুনি আমার কানের পর্দায় আওয়াজ এসেছে, এই মেয়ে যেন জিন্দা হয়ে কথা বলে, ডাক দিয়া বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাহ বলছেন আল্লাযী খালাকাকা, আল্লাহই তোমাকে তৈরি করেছেন। ও যুবক, তুমি কেমনে আমার সঙ্গে জিনা করলে? তুমি তো সত্যি বেওকুফ, তুমি তো নিমক খারাপ। কেমনে অন্যায় করলে? সারা জীবন নিজের সতীত্বের হেফাজত করেছি, পৃথিবীর কোন মানুষ আমাকে স্পর্শ করা দূরের কথা, একটা বার চোখ দিয়ে আমাকে দেখতেও পায় নাই। যুবক রে, তুমি কেমনে জিনা করলে? তুমি কেমনে আমার চরিত্রটা নষ্ট করে দিলে? সারা জিন্দগি চরিত্রের হেফাজত করলাম। ও যুবক, সারা জিন্দগি নিজের চরিত্রের হেফাজত করেছি, কবরে এসে রাখতে পারলাম না। দুনিয়ার মানুষ আমাকে দেখে নাই, তুমি আমার চরিত্র নষ্ট করেছো। আমি কোরআনের হাফেজা, আমি তাহাজ্জুদ ওয়ালা, তুমি কেমনে অন্যায়টা করলে? ও যুবক, মদিনার কোন মানুষ দেখে নাই, আমার মা বাবা দেখে নাই, আমি তোমাকে বাধা দিতে পারলাম না, কারণ আমি মৃত, এই জন্য বাধা দিতে পারলাম না। যুবকরে, এই মুহূর্তে আমি মাজলুম, তুমি জালেম। আল্লাহর আদালতে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেছেন, গোলাম, দুনিয়ার জমিনে যত অপরাধ করো না কেন, যাই করো না কেন, আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। গোলাম, আমি কিন্তু হিসাব নিব, কোন জুলুম করব না। ও গোলাম, তুমি আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আমি মাজলুম, তুমি জালেম, তুমি জালেমের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। ও যুবক, 1-2 মিনিট, কয়েক মিনিটের আনন্দের জন্য তুমি কেমনে জাহান্নামের আগুনে জ্বলবা? তুমি কেমনে সব বিচ্ছুর কামড় থেকে কবরে বাঁচবা? তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবা না, কবরের আযাব থেকে নিজেকে বাঁচাতে পারবা না, তোমাকে কষ্ট করতে হবে। তুমি জালেম, আমি মাজলুম, তুমি কেমনে অন্যায় করলে? সারা জীবন আশা করেছিলাম, সারা জিন্দগি পবিত্র ছিলাম, আল্লাহর সামনে পবিত্র হিসাবে দাঁড়াতে চাইলাম, তুমি আমাকে রাখতে দিলা না। তুমি জালেম, কিয়ামতের দিনের অপেক্ষা করো, আমি আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে নালিশ করব। তোমার কাছে কি আল্লাহর ভয় নাই? জবাবদিহিতার ভয় নাই? মৃত্যুর ভয় কি তোমার ভিতরে নাই? পয়গম্বর আরবি, কসম রব্বে পাকের জাতের, এই মেয়েটার এই কথাগুলো শুনবার পরে হঠাৎ করে যেন আমার বুকের ভিতরে ধপ করে একটা বাড়ি দিল, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। আহারে, কি নাফরমানি করলাম! কয়েক মিনিটের আনন্দের জন্য কেমনে অনন্তকাল জান্নাত হারাইলাম। এই কথা মনে পড়ে যাওয়ার পরে পয়গম্বরে আরবি সবগুলা কাফনের কাপড় কবরের ভিতরে ফালাইয়া লাফ দিয়া কবর থেকে উঠে গেলাম। ভয় কি করলাম? সারা রাত্র কান্না করে বলেছি, আল্লাহ, তোমার নাম তো আজিজুল গফফার, আমার নাম তো গুনাহগার। এইভাবে সারা রাত কান্না করেছি। কাঁদতে কাঁদতে ফজরের সালাতের পরে চৌরাস্তার মোড়ে আমি কাঁদতেছি। সাহাবী ওমরের সঙ্গে আমার দেখা। পয়গম্বরে আরবি, ওমর এখন আপনার কাছে আমাকে নিয়ে এসেছে, আপনি বলেন না এখনো আপনি দুনিয়ার জমিনে জিন্দা। আমি গুনাহ করে ফেলেছি, আমি নাফরমানি করেছি, জাহান্নাম থেকে বাঁচতে চাই, পয়গম্বরে আরবি জান্নাতে যেতে চাই, আপনি বলেন না আমাকে কি করা লাগবে? নবীজি কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়া বললেন, যুবক রে, সত্যি তোর মতো নাফরমান মনে হয় আল্লাহর জমিনে আর নাই, সত্যি তোর মতো গুনাহগার মনে হয় আর নাই। একদিকে জিনা করলে, অপরদিকে কোরআনের হাফেজার সঙ্গে জিনা করলে, আবার তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করলে, রোজা ওয়ালার সঙ্গে জিনা করলে,
কোরআনওয়ালার সঙ্গে জিনা করলে, একজন আনসারি মুসলিম মেয়ের সাথে জিনা করলে, একজন সতী ভদ্র মেয়ের সাথে জিনা করলে, আবার তুই কবরের ভিতরে জিনা করলে, আবার মৃত মানুষের সঙ্গে জিনা করলে, এতগুলা গুনাহ করে যুবক রে তুমি কেমনে আমার বাড়িতে আসছো? তুমি আমার বাড়িতে এতক্ষণ পর্যন্ত কেমনে দাঁড়ায় আছো? ও যুবক, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। আমি জানি না তোমার গুনাহ মাফ হবে কিনা, আমার জানা নাই, কারণ আমি তোমার ব্যাপারে ফয়সালা দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত রব্বে পাক ওয়াহি নাজিল না করবে। ওয়াহি নাজিলের মাধ্যমে ফয়সালা না দিলে আমি কোনো ফয়সালা দিতে পারবো না। ও যুবক, তুই জানিস কি? শুনাইয়া দেই যুবক, শুনে নে। একবার মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। ওখান থেকে এসে দেখলেন দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। ৭২,০০০ বানি ইসরাইল নিয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ জানাইয়া দিলেন, মুসা রে, তোমার ৭২,০০০ মানুষের মধ্যে ৭১,৯৯৯ জন লোক ভালো, একটা মাত্র লোক জিনাকার, একটা মাত্র লোক গুনাহগার। একটা লোকের কারণে আল্লাহ সবার দোয়াকে বন্ধ করে দিলেন। ৭২,০০০ মানুষের দোয়া কবুল করলেন না। যুবক রে, মুসার মতো পয়গম্বরের দোয়াকে আল্লাহ বন্ধ করে বলছেন, মুসা, যে এলাকায় জিনা হয় সে এলাকায় দোয়া কবুল হয় না। এই যুবকের কারণে আমি দোয়া কবুল করতে পারবো না। ও যুবক, ৭২,০০০ মানুষের দোয়াকে একজন জিনাকারের কারণে জিয়া আল্লাহ থামাইয়া দিলেন। আর তুমি এত বড় গুনাহ করে আমার বাড়িতে এসেছো। আমার মন বলতেছে না জানি কোন সময় কোন আযাব নেমে আসে, সব ধ্বংস হয়ে যায়। যুবক, তুমি চলে যাও, তোমার ব্যাপারে আমি জানি না। আল্লাহ ওয়াহি দিয়ে ফয়সালা দিলে কিছু বলতে পারবো। যুবক আমার নবীর বাড়ি থেকে যখন বের হয়ে যায়, চিৎকার করে পাগলের মতো কান্না করে বলছে, আল্লাহ, মুনিব, আমার তো আর দুনিয়ায় যাওয়ার জায়গা নাই। রহমতের নবীও আমাকে বের করে দিয়েছে, আমি এখন কোথায় যাব? বাড়িতে গেলে কেউ আমাকে জায়গা দিবে না। আমার মন বলতেছে মদিনার মাটিও হয়তো আমাকে জায়গা দিবে না। রব, আমি গুনাহ করে ফেলেছি, আমাকে তুমি ছাড়া কেউ মাফ করবে না। ঘুরে ঘুরে দেখেছি কেউ আমাকে জায়গা দেয় না। রব, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে যুবক কাঁদতে কাঁদতে মদিনার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠে রাত দিন ২৪ ঘন্টা সেজদায় পড়ে শুধু কান্দে আর বলছে, আল্লাহ, ভুল তো করে ফেলেছি, হায়াতে জিন্দেগি তো এখনো বাকি আছে। তুমি তো ফেরাউনের দোয়াকে রাত্রে কবুল করছো, যেই ফেরাউন দিনে তোমার নাফরমানি করছে। আয় আল্লাহ, আমি তো ফেরাউনের মতো না, আমি আমার ভুল স্বীকার করেছি, তুমি কি মাফ করবা না? তুমি তো কোরআনে বলেছো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, তুমি তো বলছো সাকারাতের আগে মাফ চাইলে মাফ করবা। আমি অপরাধ করেছি, তোমার কাছে মাফ চাই। রব, তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না? এইভাবে যুবক কাঁদতেছে কাঁদতেছে, ১-২ দিন না, কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে ৪০ দিন ৪০ রাত্র কাঁদতেছে, মাথা উঠায় না। যুবক ডাক দিয়ে বলছে, আল্লাহ, মাফ না করা পর্যন্ত মাথা উঠাবো না। মরে গেলে এখানে মরে যেতে চাই, দুনিয়ার মানুষকে নাফরমানের চেহারা দেখাতে চাই না। এইভাবে যুবক কাঁদতেছে কয়দিন? কথা বলেন, কয়টা হয়েছে? 12টা হয়ে গেছে। লম্বা করার দরকার নেই, 12টা হয়ে গেছে কাটায় কাটায়। আর লম্বা হয়ে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আর লম্বা করতে চাই না। যুবকের কথা শুধু 1 মিনিটে এক জায়গায় বলে রেখে দিব, আর সামনের দিকে নিতে চাইব না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে
যুবক 40 দিন পর্যন্ত কান্না করল। 40তম ফজরের সালাতে রাসূল পাক ফজরের ইমামতি করলেন। ফজরের সালাত পড়াইয়া সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া আছেন। এমন সময়ে হযরতে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আল্লাহ কয়েকটা প্রশ্ন করতে বলেছেন। রাসূল পাক বলছেন, জিবরাইল, প্রশ্ন করতে আপত্তি নাই। এবার জিবরাইল 1 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দেন, এই পৃথিবী আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? নবীজি বললেন, জিবরাইল, এটা কোন প্রশ্ন হলো? জীবনে তো এমন প্রশ্ন আমাকে করো নাই। তুমি 1000 বার আমার কাছে এসেছ, এমন প্রশ্ন জীবনে করো নাই। বলো না এমন প্রশ্ন কেন করো? জিবরাইল বলতেন, জবাব দেন, সৃষ্টি করছে কে? জিবরাইলের প্রশ্নের জবাবে রাসূল বলছেন, জিবরাইল রে, সব কিছু সৃষ্টি করেছেন তো আল্লাহ। জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করলেন, বলেন, এই দুনিয়ার মানুষের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ? নবীজি বলছেন, জিবরাইল, দুনিয়ার মানুষের হায়াত মওতের মালিক, এমন কি আমার হায়াত মওতের মালিক তো আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর প্রশ্ন, বলেন না পৃথিবীর মানুষের রিজিক আপনি দেন না আল্লাহ? ও জিবরাইল, দুনিয়ার মানুষের রিজিক তো আল্লাহ দিয়ে থাকেন। পয়গম্বর আরবি 4 নম্বর প্রশ্ন, কোন মানুষ যদি গুনাহ করে ফেলে, ক্ষমা কি আপনি করবেন না আল্লাহ? নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, জিবরাইল, এই 4 প্রশ্ন আমাকে আজ অবধি জীবনে করলা না, হঠাৎ করে এমন নির্মম প্রশ্ন 4টা করলা। কোন মানুষ যদি গুনাহ করে আল্লাহ মাফ করবেন? এবার জিবরাইল বলছেন, পয়গম্বর আরবি, আপনি সলিড সঠিক উত্তর দিয়েছেন। এখন আপনার কাছ থেকে জানতে চাই, তা যদি সত্য হয়, 40 দিন আগে একটা যুবক জিনা করে আপনার বাড়িতে এসেছিল তওবার রাস্তা পাওয়ার জন্য, কিন্তু আপনি তো ওহী ছাড়া কথা বলেন না, এই জন্য আপনি লোকটাকে বের করে দিয়েছেন। পয়গম্বর আরবি, আমার আল্লাহ জানাইয়া দিয়েছে, গুনার কারণে কোন বাবা তার সন্তানকে ঘর থেকে বের করে দিতে পারে। গুনার কারণে কোন গ্রামের মানুষ গুনাহগারকে গ্রাম ছাড়া করে দিতে পারে। গুনার কারণে কোন মানুষকে দেশ থেকে বের করে দিতে পারে। গুনার কারণে কোন ছাত্রকে টিচার বের করে দিতে পারে। গুনার কারণে কোন পীর তার মুরিদকে বের করে দিতে পারে। গুনার কারণে কোন উম্মতকে তার নবী বের করে দিতে পারে। কিন্তু আল্লাহ আজকে জানাইয়া দিয়েছেন, বন্ধুরে, আমি আল্লাহ আমার হাত দিয়া সবাইকে তৈরি করেছি। গুনাহগারকে আমার হাত দিয়া বানাইছি, ভালো মানুষকে তো আমার হাত দিয়ে বানাইছি। ও গুনাহ করলেও তো আমার গোলাম, ভালো কাজ করলেও তো আমার গোলাম। আমি আমার গুনাহগার গোলামের জন্য এত গুনার পরেও তার জন্য তওবার দরওয়াজা বন্ধ করে দেই না। পয়গম্বর আরবি আল্লাহ বলেছে, এই যুবক 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে এমন তওবা করেছে, এমন ভাবে কান্নাকাটি করেছে, আল্লাহ তার তওবার উপরে সন্তুষ্ট হইয়া তার গোটা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়া আমার আল্লাহ তাকে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছে। পয়গম্বর আরবি শুধু তা না, এই লোকটা 40 দিন পর্যন্ত দীর্ঘ যে তওবা করেছে, আল্লাহ তার তওবার উপরে এতটুকু সন্তুষ্ট হয়েছেন। অর্গ পয়গম্বর, তার তওবা যদি মদিনার 70 জন লিস্টেড রেজিস্টারিকৃত জাহান্নামীদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ তার তওবার কারণে আর রেজিস্টারিকৃত 70 জন জাহান্নামীকে মাফ করে দিতে পারবেন। এই কথা থেকে আমি লম্বা ঘটনা সেদিকে যেতে চাই না, শুধু এক কথা বোঝাতে চাই, আল্লাহ বলেছেন, গোলাম যত বড় অপরাধী হ, আমি আল্লাহ
আমি আল্লাহর রহমত থেকে, তওবার দরওয়াজা থেকে নিরাশ হয়ে যায় না। এই যে রমজানুল মুবারক আসছে, আল্লাহ বলছেন গোলাম রে, তোর গোটা জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া, ইফতার সামনে নিয়া রোজাদার যখন হাত উঠাইয়া দোয়া করবে, তার গুনাহ যদি আসমান জমিনে ভরে যায়, আমি আল্লাহ নিমিষে 1 মিনিটে তার সবগুলা গুনাহকে মাফ করে দে। সুবহানাল্লাহ পড়ে। এই সুযোগ আছেনি আমাদের সামনে? বলেন না আছে না? নাই না, আছে। রমজান সামনে, এজন্য এতক্ষণে এত কথা বলে এটাই বোঝাতে চাইলাম, যাই করেন রবকে ভুলে যাইয়েন না, তওবাটা করেন। যুবক ভাই তোদেরকে বলছি, আল্লাহকে ওয়াস্তে রং ডং ফিতনা ফাসাদ শয়তানি নাফরমানি এগুলা বাদ দিয়ে দাও। কারণ জোয়ান যদি তার জোয়ানিতে একটা সেজদা তাহাজ্জুদি আল্লাহকে দেয়, তাইলে বৃদ্ধ বয়সে 1000 সেজদার চাইতেও দামি হয়ে যায়। এই জন্য জোয়ানিকে কাজে লাগাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।